হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 159 ভিডিও পার্ট নং 24 করব। ছোট থেকে বড় সাজাই আজকে আমরা ঘ দাগের থেকে করব। 18.235 কমা 12.999 কমা 17.985। তাহলে প্রথমে আমরা লিখব 18.235 সমান, এটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। এবার এটাকে যখন আমরা সামান্য ভগ্নাংশ নিয়ে আসবো এর জন্য একটা দাগ দেব, আর এটা দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এটা কেমন করে পড়লাম এর জন্য দেখো পৃষ্ঠা নাম্বার 155-তে এককের ঠিক ডান দিকে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে দশাংশ, শতাংশ আর সহস্রাংশ হিসেবে পড়তে হয়। তাহলে দশাংশ মানে নিচে 10 আসতে হবে, শতাংশ মানে নিচে 100 আর সহস্রাংশ মানে নিচে 1000 থাকতে হবে। তাহলে সহস্রাংশ কখন বলবো? যখন দশমিকের পরে তিনটে সংখ্যা থাকবে, যেমন এটাকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, আর দশমিকের এদিকে একক, দশক। তাহলে দশাংশ, শতাংশ, সহস্রাংশ মানে একের নিচে তিনটা শূন্য হয়ে গেল সহস্রাংশ 1000। এবার দশমিক তো উঠে গেল, তাহলে সংখ্যাগুলো কি থাকলো? 1, 8, 2, 3, 5। এটা একটা নিয়ম গেল। এটাকে আরেকভাবে ভাবতে পারি, দেখো দশমিক তুলির নিচে 1 বসাও, দশমিকের ডান দিক বলতে এই যে 1, 2, 3 কটা সংখ্যা করলাম? 3টা। তাহলে একের ডান দিকে 3টা শূন্য বসিয়ে দেবো। এবার যেহেতু দশমিক উঠে গেল তাহলে সংখ্যাগুলো কি থাকলো? দশমিকের বাঁ দিকে আছে 18, ডান দিকে আছে এটা, তাহলে একসাথে লিখতে হবে। এভাবেও ভাবতে পারো। পরেরটা দেখে নিই, 12.999 সমান, প্রথমে আমরা কি করব? দশমিক তুলব। তার জন্য কি করতে হয়? একটা দাগ দিতে হয়। দেখো এটাকে অন্যভাবে বলছি, দশমিক তুলে নিচে 1, দশমিকের ডান দিকে 1, 2, 3টা সংখ্যা, তাহলে একের ডান দিকে 3টা শূন্য। তাহলে কি হলো? সহস্রাংশ, এই যে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। সহস্রাংশ বলতে নিচে 1000। তাহলে দশমিক উঠে গেল, তাহলে সংখ্যাগুলো দেখে দেখে বসাবো। 1, 2, 1, 2, তারপরে 9, 9, 9 কমা, এরপর 17.985। তাই লিখব 1, 7 অর্থাৎ 17.985 সমান। ঠিক একইভাবে ভাবতে হবে। প্রথমে দাগ টানবো, এটাকে আমি দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে নিচে একের পরে 3টা শূন্য হয়ে গেল সহস্রাংশ। তাহলে দশমিক উঠে সংখ্যাগুলো কি থাকলো? 17.985। আমি দুরকমভাবে বলছি, তোমাদের যেটা সুবিধা লাগে সেটা করবে। তাহলে একের পরে 3টা শূন্য, একের পরে 3টা শূন্য, আর একের পরে 3টা শূন্য। তাইলে এটা কি ধরনের ভগ্নাংশ? এটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লব বড়, হর ছোট। এবার একটি ভগ্নাংশের দাগের উপরে যেটা থাকে সেটাকে লব বলবো, দাগের নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলবো। তাহলে এখানে প্রত্যেকটার হর কিন্তু সমান করেছি বা সমান আছে 1000 করে। এবার লব দেখতে হবে সব থেকে ছোট কোনটা। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার একসাথে নিলে পরে একক, দশক, শতক এটা পুরো হাজারের ঘরে পড়ে গেল। তাহলে 18,235 একক, দশক, শতক, হাজার, অযুত। 12,999, 17,985। তাহলে সব থেকে ছোট এটা 12,999। এটা যেহেতু ছোট, এটা আসছে 12.999 থেকে। তাহলে আমরা লিখব, সুতরাং 12.999। আমরা যে চিহ্নটি দেবো এটি হচ্ছে লেস দেন, এই দিকটায় বড় লিখবো, এই দিকটায় ছোট। তাহলে এই চিহ্নটি সম্পর্কে প্রথমে জানতে হবে যে এই চিহ্নটির ডান দিকটায় বড় সংখ্যা বসে আর বাঁ দিকটায় ছোট সংখ্যা বসে। এটিকে আমরা বলবো লেস দেন, LESS, লেস দেন, THAN, লেস দেন।
লেস দেনের ডান দিকটায় বড় সংখ্যা, বাঁ দিকটায় ছোট সংখ্যা। তাইলে 18,235 আর 17,985। তাহলে এবার কোনটা ছোট? এটার থেকে এটা ছোট। এটা আসছে 17.985 থেকে। 17.985 থেকে। তার থেকে বড় হচ্ছে এটা 18,235, সেটা 18.235। এটি আসছে 18.235 থেকে। এটি উত্তর। এভাবে লিখতে পারি উত্তরটি, নতুবা আরেকভাবে লেখা যায় যে ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে এটা কমা এটা কমা এটা, সেভাবে লিখলেও হবে। তো আমি এভাবেই রাখলাম। এরপর আমরা দাগের অঙ্কটি করব। 201 অর্থাৎ 201.201 কমা 200.001 কমা 202.003। 201.201 সমান, প্রথমে আমরা দশমিক তুলব। দশমিক তোলার জন্য প্রথমে একটা দাগ টানতে হবে। দশমিক তুলে এটা দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে একের পরে 3টা শূন্য, এটাও মনে রাখতে পারি। নতুবা দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে 1, 2, 3টা সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে 3টা শূন্য। দশমিক তোলার পর সংখ্যাগুলো আমরা পরপর লিখব। 2, 0, 1, তারপরে আবার 2, 0, 1 কমা, এরপর 2, 0, 0.001 সমান। আবার ঠিক একইভাবে দশাংশ, শতাংশ, সহস্রাংশ এভাবে মনে রাখতে পারি। নতুবা দশমিক তুলে 1, দশমিকের ডান দিকে 1, 2, 3টা সংখ্যা, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য, তাহলে হয়ে গেল সহস্রাংশ। দশমিক ওঠার পর যেহেতু সংখ্যা সামনে আছে, তাহলে প্রত্যেকটা শূন্য লিখতে হবে। তাহলে এখানে মাঝখানে 4টা শূন্য, তারপরে আছে 1। যদি সংখ্যা না থাকতো তাহলে কিন্তু শূন্যগুলো লেখার প্রয়োজন ছিল না। এরপর 202, 202 কমা 003 সমান, তাহলে দশমিক তুলে নিচে 1, দশমিকের ডান দিকে 1, 2, 3, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য বা সহস্রাংশ, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে সংখ্যাগুলো কি পড়ে থাকলো? 2, 0, 2, 0, 0, 3। এবার দেখো প্রত্যেকটির হর সমান 1000 করে। তাহলে কোনটা ছোট? এই জন্য লব দেখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,01,201, 2,00,001, এটা হচ্ছে 2,02,003। তাহলে এটা 2 লক্ষ, এটা 2 লক্ষ, এটা হচ্ছে 2 লক্ষ। তাহলে 2,01,201 আর এটা হচ্ছে 2,00,001। তাহলে সব থেকে ছোট কিন্তু এটা। তাহলে আমরা লিখব যে সুতরাং এটি আসছে 2,00,001 থেকে। এটার থেকে বড় কোনটা? 2,02,003 না 2,01,201? এদের মধ্যে ছোট কোনটা? 2,02,003 না 1,201? এটা কিন্তু ছোট। তাহলে এটা আসছে 2,01,201 থেকে। 2,01 থেকে। আর সব থেকে বড় হচ্ছে এটা, সেটা আসছে 2,02,003 থেকে। এভাবে উত্তর লিখতে পারি, নতুবা আরেকভাবে লিখতে পারি। অর্থাৎ এখানে লিখে দিচ্ছি যেহেতু জায়গা রয়েছে, তাহলে লিখব ছোট থেকে বড় সাজাই। ছোট থেকে বড় সাজাই।
ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কোনটা? 2 0 0 200.001 কমা দিব, এখানে চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। 201.201, তারপরে হচ্ছে 202.003। যে কোনো একভাবে উত্তর লিখতে পারি। যদি এটা উত্তর লিখে দিচ্ছি তাহলে এই লাইনটুকুর প্রয়োজন নেই, যদি এটা না লিখছি তাহলে এই দুটো লাইন কিন্তু প্রয়োজন। এরপর 4 নম্বর প্রশ্ন, 108.003, 106.921, 108.903। 108.003 সমান, প্রথমে আমরা দশমিক তুলব, তার জন্য একটা দাগ টানব, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে নিচে হবে 1000। দশমিক উঠে যাওয়ার পর এখানে পুরো সংখ্যাগুলো আমরা উপরে লিখব, 108.003, কমা, এরপর 106.921 সমান দশাংশ, শতাংশ, সহস্রাংশ, নতুবা দশমিক তুলে নিচে 1, দশমিকের ডান দিকে 1 2 3টা সংখ্যা, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য। এবার সংখ্যাগুলো আমরা বসাবো, 106, দশমিক তো লিখব না, 9 2 1। এরপর 108.903, 108.903 সমান, তাহলে দশমিক তুলে নিচে 1, দশমিকের ডান দিকে 1 2 3টা সংখ্যা, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য, বা দশাংশ, শতাংশ, সহস্রাংশ, সহস্রাংশ মানে 1000, এভাবেও ভাবতে পারি। তাহলে 108, তার সাথে একসাথে লিখব 903। এবার দেখো প্রত্যেকটির হর কিন্তু সমান 1000 করে। তাহলে এবার লব দেখব কোনটা ছোট, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,08,003, 1,06,921, 1,08,903, তাহলে কোনটা ছোট? 1,08,000, 1,06,000, 1,08,000, তাহলে সব থেকে ছোট হচ্ছে 1,06,921, সেটা আসছে 106.921 থেকে। তাহলে সুতরাং এখানে লিখব 106.921, এটা হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে, এরপর 1,08,003, 1,08,903, তাহলে এই দুটোর মধ্যে ছোট হচ্ছে এটা, সেটা আসছে 108.003 থেকে। একশো 8.903 হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে উত্তরটি লিখে দিতে পারি, নতুবা আরেকভাবে লিখতে পারি উত্তরটি, অর্থাৎ যদি এটা লিখো তাহলে এটা লেখার প্রয়োজন নেই, যেটা এখন লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে 106.921, কমা 108, এটা দেখে দেখে লিখছি 0.003, পার্থক্য শুধু এখানে আমরা সংকেত অর্থাৎ চিহ্নটি বসাবো না,
যেহেতু কথায় উল্লেখ করে দেওয়া আছে 903। তাহলে এটা লিখতে কিন্তু অনেক সময় লাগে, তো আমার মতে তোমরা এখানে এই পর্যন্তই লিখে দেবে। শিখন সামর্থ্য মিশ্র দশমিক ভগ্নাংশের সহস্রাংশ পর্যন্ত যোগ ও বিয়োগ এবং ছোট বড় বিচার, এটা আমরা শিখলাম। এরপর পরবর্তী পাঠ নাম্বার 25-এ আমরা পৃষ্ঠা নাম্বার 160 করব।